আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটা কামিজ জামা কাটিং করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমি সুন্দর করে কাপড়ের ভাঁজটাকে নিতেছি। মেলে নিয়ে দেখেন এই যে আমাদের সাদা র‍্যাক দেওয়া, এটা আমাদের হাতার সেন্টার। আমরা যেহেতু থ্রি পিসের প্রথমে আমরা ভাগ করে নিতে হয়। এই সাদা র‍্যাগে আমরা কাটিং করে নিব। দেখেন আমি সমান করে সাদা র‍্যাগে কাটিং করে নিতেছি। এটা আমাদের হাতার পাট কাটতেছি কিন্তু। এখন আমি হাতার জন্য সমান মাঝখানে বরাবর একটা সেলাই দিয়ে কাটিং করে নিব। আমি এই যে হাতা দুইটাকে ভাগ করে নিয়েছি। এখন আমি সামনের পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করে নিব। আপনারা এইভাবে সমান করে কাটিং করে নেবেন। প্রথমে ভাগ করে নিতে হবে থ্রি পিস যেহেতু। এখন আমি এক পার্ট ভাঁজ করে নিব। এভাবে আপনারা সমান মাঝখানে ভাঁজ করে নেবেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কাপড়টাকে যদি ভালো করে বিছিয়ে নিতে পারি টেবিলে, তাহলে কিন্তু আমাদের জামাটা ভালো হবে। একইভাবে আমি এই দুই ভাঁজ দিয়ে নিতেছি আরেকটি পার্ট। মাছ সেন্টার করে নেবেন, আমাদের সামনের গলার পার্ট যেহেতু। আমরা নিচের পার্টের উপরে এই পার্টটাকে আবার আমরা রাখতেছি, সুন্দর করে বিছিয়ে দিব। নিচে অবশ্যই সমান রাখতে হবে, কারণ নিচে কাজ আছে আমাদের নিচে। এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকে মিলিয়ে নিব কাপড়, সুন্দর করে ভাঁজ বসায় নিতে হবে। এখন আমি নিচে এক্সট্রা একটা চকের দাগ দিতেছি। এখন আমি সেলাইয়ের অ্যালাউন্স রাখবো সোয়া ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখবো। নিচের সেলাই দিতে হবে। এখন আমরা সেলাই থেকে বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নিয়ে নিব। ভালো করে দেখেন, আমি নিচে এক রেখেছি। এখন আমাদের জামার লম্বা হচ্ছে 43.5 ইঞ্চি এবং আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি কাপড় নিতে হবে, আধা ইঞ্চি সেলাই। এখন আমরা মার্জিন টেনে নিব উপরে। এভাবে আপনারা সমান করে মার্জিন টেনে নেবেন। এখন আর্মহোলের জন্য আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিব। কোমরের জন্য আমি 12.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এবং আমাদের যে হিপ যে কাটার মাপ, আমি 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি। এখন আমি দাগগুলো টেনে নেব এক্সেল দিয়ে সমান করে। আপনারা যারা নতুন, আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি কিন্তু উপর থেকে 4টি দাগ টেনে নিছি। এখন আমি গলার জন্য 2.5 ইঞ্চি নিয়েছি এবং শোল্ডারের জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আমরা বডির 4 ভাগের 1 ভাগ নেব। 4 ভাজে আমাদের বডি হলো 32 ইঞ্চি, তাই 4 ভাজে হয়। 4 ভাজের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি এবং কোমরের মাপ হচ্ছে 28। 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি। আমাদের কিন্তু হিপের মাপ 32। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। এখন আমাদের নিচে ঘেরের মাপ 10.5। দুই ভাগে হলেও 2 ভাগ করে নিব। 21 ইঞ্চি 2 ভাগ হলো 10.5। এখন আমি উপরের শোল্ডার থেকে নিচে আর্মহোলের সাথে দাগ মিলিয়ে নিব। এইভাবে আপনারা বডির থেকে এভাবে শেপ কাট দিয়ে হিপের সাথে মিলিয়ে নেবেন। এটা কিন্তু আমাদের হিপের মাপ। এখন আবার শেপ কাট ঘুরিয়ে আমরা নিচের দিকে নিব। নিচের দিকে নিয়ে আমাদের যে নিচের রাউন্ড আছে, রাউন্ডের সাথে মিলিয়ে নিতে হবে। এখন আমরা যে সাইডে যে এক্সট্রা সেলাই কাপড় রাখতে হয়, আপনারা কতটুকু নিতে পারেন। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিতেছি। এভাবে আপনারা 1.5 ইঞ্চি দাগ দিয়ে 1.5 ইঞ্চি অ্যালাউন্স এক্সট্রা রেখে দিবেন, কারণ লুজ টাইট হলে আপনারা এই জামাটা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন আবার। এখন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে শেপ কাট দিয়ে আবারও মিলিয়ে নিতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি কাটিং করে নিতেছি, ভালো করে দেখেন। আমি কিন্তু সামনের পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এখন আমাদের ফাড়ার যে মাপ আছে, আমাদের ফাড়ার মাপ হচ্ছে 19.5 ইঞ্চি। এভাবে ওই উপর থেকে আমরা 19.5 ইঞ্চি নিচে একটা চাক্কা কাট করে নিতে হবে এবং গলার কাট করে নিতে হয়।
এখন আমরা নিচে এভাবে একটু কেটে নিতে হবে। আমাদের কিন্তু সামনের পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে আমি একটি হাতা 2 ভাঁজ করে নিব। যেহেতু আমাদের কাজ করা হাতা, তাই এর জন্য আমি 2 ভাঁজ করে নিতেছি। এখন আমি নিচে বাদ দিয়ে নিব, সেলাইয়ের অংশ আমরা বাদ দিয়ে নিতেছি। সেলাইয়ের অংশ বাদ দিয়ে 1 ইঞ্চি সেলাই অংশ বাদ দিয়ে আমাদের হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি। পরে আমরা এইভাবে শেপ দিয়ে নিব। আমাদের 32 ইঞ্চি বডির জন্য আমাদের আরমহল 6.5, 7 থেকে 2 সুতা কম হলে হবো। হাতের মোহরি হচ্ছে 8.5। এখন আমি 8.5-এর সাথে এভাবে মরার সাথে মিলিয়ে নিব এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এটা আমাদের সাইডে এক্সট্রা কাপড় বাড়তি থাকবে। এখন আমি হাতা কাটিং করে নিতেছি। আপনারা এইভাবে হাতা কাটিং করে নেবেন। একইভাবে আমরা এই হাতাটাকেও কাটিং করে নেব। আমি সিঙ্গেলে কাটিং করে নিছি। আপনারা এইভাবে কাটিং করে নেবেন। আমাদের হাতা কাটিং করা শেষ। এখন আমি সামনের গলা এবং পিছনের গলা কাটিং করব। আমি প্রথমে ফিউজিং নিয়েছি 8 ইঞ্চি, 2 ভাঁজ করলে হয় 4 ইঞ্চি। এখন আমি গলার মাপ নিতেছি। নিচ থেকে এভাবে অ্যাঙ্গেল করে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা আমাদের সামনের গলা এবং গলা পাশ থাকবে 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ভাগে 2.5 ইঞ্চি হয়। এখন আমি নিচের দিকে এভাবে শেপ কাট দিয়ে মিলিয়ে নিব। আমাদের গলা হবে পান গলা। আপনারা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে পান গলা কাটিং করে নিতে পারেন। আপনাদের মতামতে আপনারা যে কোনো গলা কাটিং করতে পারবেন। দেখেন আমার কিন্তু সামনের গলা কাটিং করা হয়েছে। দেখেন গলার দীর্ঘ কত আছে এবং পাশ কত আছে। এখন আমি পিছনের গলাটা কাটিং করে নেব। আমি গলার পিছনে অবশ্যই ফিতা দিব। আমরা পরবর্তী ভিডিও সেলাই করব, সেলাই নিয়ে আসব। আমি পিছনের গলা গোল গলা কাটিং করতেছি। এইভাবে আপনারা গোল গলা কাটিং করে নিতে পারেন। আমি ফিউজিং এ কাটিং করেছি, আপনারা জামার উপরেও কাটিং করতে পারবেন। এখানে আমাদের পিছনের গলা কাটিং করা হয়েছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।